হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করছি সবাইকে। আজকে একটি সারাদিনের একটি ভিডিও শেয়ার করব। বলা চলে না সারাদিনে, মানে টুকিটাকি শেয়ার করব, ডেইলি একটি ব্লগে বলা চলে। আর শুরু করছি একদম সকাল থেকে। আর এখন এমন একটা অবস্থা যে মানে সপ্তাহে একবার হলো কেক বানাতে হয়, আর কেকটা আমার মেয়ের থেকে আমি বেশি খাই। এই কেকটা না আসলে এত বেশি মজার হয় যে মানে এক বসায় পুরো কেকটাই মানে খেয়ে উঠা যাবে, এমন একটা অবস্থা যে মানে নিজেকে না কন্ট্রোল করা যায় না, সত্যি কথা বলতে। আর এদিকে আমি সারাদিন বলতে থাকি যে আমার মেয়ে শুধু কেক খেতে চায়। এখানে মেয়ের থেকে মা বেশি কেকের পাগল, সত্যি কথা বলতে। মানে আমি পারলে তো মানে 2-3 স্লাইসে খেয়ে ফেলি, বাট তাকে আমি অল্প দেওয়ার ট্রাই করি, যে মানে এখন যে বয়স আমি যতটুকু পারি তাকে মানে একটু সরিয়ে সরিয়ে রাখতে, কারণ বড় হলে তো এমনিই খাবে, তাই না? তাই যতটুকু সম্ভব হয় আর কি। আর এই তো এখানে আমি একটু মানে আরাম করে একটু বসে বসে ব্রেকফাস্ট খাচ্ছিলাম, একটু জানলা দিয়ে দেখতেছিলাম বাহিরে। আর ওয়েদার ইদানিং এত খারাপ যে মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। আজকে একটু টুকিটাকি কাজ আছে, একটু মানে ক্লিনিং করব। আর তার সাথে আমার সোফার যে কাভারগুলো আছে এগুলো চেঞ্জ করব। এগুলো আমি মাসে একবার চেঞ্জ করে থাকি। আর এদিকে আমার মেয়ে, আমার পাকনা বুড়ি আমাকে হেল্প করতেছে। আর তাকে যদি আমি মানা করি যে না থাক মাম্মি করব, সেখানে সে রাগ হয়ে বসে থাকে। ইদানিং তার এত আপসেট হয়ে যায়, মানে দিনে 50 বার তার রাগ ভাঙাইতে হয় আমাকে। কিছু হইলে বলবো যে মাম্মি আম স্যাড, মামি নর নট হ্যাপি, এগুলো না মানে বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি তার মানে তার রাগ না ভাঙ্গাই, আশা এগুলো বলতে থাকবে। এগুলো আমার থেকে ওর বাবার সাথে আসলে বেশি করে। আসলে না এই সময়গুলো না খুব ভালো লাগে, মানে তারা না কিভাবে যেন বড় হয়ে যাচ্ছে, আর এত এত কথা বলে, মানে তার সাথে এগুলো সবগুলা রিপ্লাই দিতে লাগবে এই আর কি। আর আমি চাই যে সে মানে টুকিটাকি কাজ এখন থেকে শিখুক, মানে শেখা উচিত। মেয়ে হোক ছেলে হোক সবারই উচিত, কারণ এমন একটা দেশে বাস করি যে কোনো উপায় নাই, এখানে নিজের কাজ আসলে নিজেকেই করতে লাগবে। আর আজকে তার সাথে আমি ফ্লোরটাকে মপ দেবো, আর তাই আমি সোফাগুলো সরাচ্ছিলাম। আর নর্মালি আমি সপ্তাহে একবার সোফাগুলো সরিয়ে সরিয়ে ভিতর থেকে মানে একদম ভ্যাকিউম দিই। এটা একবার সপ্তাহে আমি করে থাকি। আর মাসে একবার আমার মপ দিলে চলে, কারণ যখন যেটা ময়লা পড়ছে আমি সাথে সাথে আসলে ক্লিন করে ফেলি, বা কোনো খাবার পড়লে ওয়াইপ করে ফেলি। তাই মাসে একবার মপ করলে হয় আমার। তারপর মপ দেওয়া, ভ্যাকিউম দেওয়া, সব কিছু করে আমরা শাওয়ার করে দেন খাওয়া দাওয়া করে এখন অ্যারাউন্ড 2টার মতো বাজে। আর এখন মা মেয়ে মিলে বাকি কাজগুলো আমি করতেছি। আমি যে এখন না মানে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, মানে আমি না মানে আমার মানে খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে যে আমার এই পিচ্চি মেয়েটা, এই 3 বছরের মেয়েটা আমাকে মানে কিভাবে হেল্প করতেছে সব কিছুতে। মাশাল্লাহ মাশাল্লাহ, নরার আসলে ভিডিও ভাবে আমার না হয় না বা ক্লিপ না হয় না, বাট ও আমার ছোটোখাটো সব কিছুতে আমাকে হেল্প করে। ওকে আমি যখন যেটা বলি টানে দাও এটা করো, সে সব কিছুই আমাকে করে দেয় মাশাল্লাহ। কারণ আমি না ওকে ছোট থেকে এগুলো শিখিয়েছি, ওকে দেখাইছি বা ওকে করাইছি দেখেই কিন্তু সেই জিনিসটা সে আমাকে করে। এখন তাকে বলতেছিলাম যে তোমার টয়গুলো যা যা আছে এগুলো জায়গায় এখানে রেখে দাও। পরে যখন সব কিছু করার পর না আমি ওকে বলি যে নরা গুড জব, সে অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে বাচ্চাদের না এইভাবে এনকারেজ করা উচিত। তারপরই তো এখনো মানে অন্য 4:30 বাজে, একদম অন্ধকার হয়ে গেছে, মানে মনে হচ্ছে যে মানে রাত 8টা 9টা বাজে, মানে এমন একটা অবস্থা। আর এদিকে নরা বাবা বাজার করতে গিয়েছিল, সবকিছু মানে গুছিয়ে টুছিয়ে রেখে, অ্যান্ড তার সাথে নিয়ে আসছে পেয়ারা। যখন এসে মানে ওই যে বাংলা বাজারে যায়, আমি সবসময় বলি যে পেয়ারা নিয়ে আসবা, সবসময় সে একটা পেয়ারা নিয়ে আসে, ওই যে বড় বড় পেয়ারাগুলা। এবার বলছে যে বেশি করে নিয়ে আসবা, বাট কি করছে, বেশি করে ঠিকই নিয়ে আসে, তার সাথে নিয়ে আসে কাঁচা পেয়ারা। মানে পেয়ারা দেখলে কিন্তু বোঝা যায় মানে সে কি দেখে নিয়ে আসে জানি না। তার সাথে বলছিলাম যে কাসুন্দি নিয়ে আসবা, কাসুন্দি দিয়ে পেয়ারা মাখবো। কাসুন্দি দিয়ে পেয়ারা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। মানে বাংলাদেশে মানে যখনই যাই তখন না বাইরে যখন কাসুন্দি দিয়ে আম মাখা বিক্রি করে, উফ, সেটার টেস্ট না আসলে অন্যরকম। এদিকে আমি মাংস কাটতেছি, কালকে একটু তেহরি রান্না করব। মানে যেদিন আমার রান্না থাকে আমি সবসময় ট্রাই করি আগের দিন রাতের বেলা আমি সব কিছু মানে কেটে পরিষ্কার করে ফ্রিজে আমি রেখে দিই, যাতে যেদিন রান্না করব যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। কারণ আসলে রান্না করতে যখনই আমি যাই অনেকটা সময় লাগে, তাই সবসময় ট্রাই করি মানে সব কিছু মানে রেডি করে রাখতে। সব সময় আসলে হয়ে ওঠে না, মানে যখনই পারি ট্রাই করি, মানে যদি ফ্রি থাকি তাহলে এগুলো সব কিছু আমি রেডি করে রাখার ট্রাই করি। এদিকে আমি চিংড়ি মাছও রান্না করব, সেটাও আমি মানে কেটে পরিষ্কার করে একদম রেখে দিলাম। আর এই বাটিটা না মানে এই যে এই বক্সটা, মানে বাটিটা না বক্সটা আমি রিসেন্টলি কিনছি, একসাথে হলো 7টা। এটা আমার এর আগে ইউজ করা হয় না, আজকে প্রথম ইউজ করতেছি। মানে এটাকে আমি কোনোভাবে মানে লিডটাকে আমি লাগাইতে পারলাম না। পরে আমি ভাবলাম যে মানে আমিই পারতেছি না, পরে ভাবলাম যে নর বাবার কাছে নিয়ে যাই, সেও পারলো না।
আই থিঙ্ক মানে 7টা বক্স সামহাও ওরা এই লিডটা এটার মাপের মতো করতে পারে নাই। পরে কি আর করার, একটি ক্লিন ফয়েল দিয়ে এটাকে আমি পেঁচিয়ে এইভাবে আমি রেখে দিলাম, কারণ এখন আরও একটা বক্স বের করলে ওটাতে রাখো, আবার এটা ক্লিন করে রাখো, আর ঝামেলা করতে ইচ্ছা করতেছিল না, তাই এভাবে আমি এটাকে রেখে দিলাম। আর এখন একটু মানে পেয়ারা মাখবো, কারণ পেয়ারাটা দেখে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না, বাট পেয়ারাটা কাটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আমার, কারণ একদম ভিতরে মানে কাঁচা ছিল। বাট আমি যখন এটা না কাসুন্দি দিয়ে মাখলাম, খেতে একদম খারাপ লাগে না, বাট আমি যখন এমনি এমনি কেটে মুখে নিচ্ছিলাম পরে অনেক কষ্ট লাগতেছিল, আর বিচিগুলো অনেক বেশি শক্ত ছিল। এটা একদম বলা চলে যে দেশি যে পেয়ারাটা আছে না, ওই পেয়ারাটা। এই পেয়ারাটা যদি একটু হালকা পাকা হতো না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। তারপরে তো একটু কাসুন্দি, লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে মানে খুব ভালো করে একটু শেক করলাম একটা লিড লাগায়, যাতে সবগুলো একসাথে খুব ভালোভাবে পেয়ারার সাথে মানে একটু মাখা মাখা হয়। আর দেখতে অনেক বেশি ইয়াম লাগতেছিল, মন চাচ্ছিল মানে এখনই খেয়ে ফেলি। এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই।